একটা সময়ের কথা। বাংলাদেশের এক কোণে সবুজে ঘেরা এক ছোট গ্রাম ছিল, সুন্দরপুর। নামের মতোই গ্রামের পরিবেশ ছিল শান্ত, স্নিগ্ধ আর পরিচ্ছন্ন। ভোরবেলা গরুর গাড়ির শব্দ, পাখির কিচিরমিচির আর মহিলাদের কলসিতে পানি আনার ছল ছল আওয়াজে দিন শুরু হতো। এখানকার মানুষ খুব সাধারণ, পরিশ্রমী আর আন্তরিক। সবাই একে অপরকে ভালোবাসত, সাহায্য করত, সুখ দুঃখ ভাগাভাগি করে চলত। এই গ্রামেই ছিল একজন তরুণ, আব্দুল্লাহ। শহরে চাকরি করতেন, বছরে দু একবার গ্রামে আসতেন বাবা মার সঙ্গে দেখা করতে। 2020 সালের মার্চ মাস, শহর জুড়ে অস্থিরতা। মানুষ মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরছে, কেউ কারো খুব কাছে যাচ্ছে না, কারণ ছড়িয়েছে করোনা ভাইরাস নামের এক অদৃশ্য রোগ। হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। আব্দুল্লাহ তখনই শহর থেকে গ্রামে ফিরে এলেন। ভাবলেন, গ্রামই তো সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু দুঃখের বিষয়, তিনি নিজেই ছিলেন ভাইরাসটি বহনকারী, অসচেতনভাবে। ফেরার একদিন পর থেকেই আব্দুল্লাহর গলা ব্যথা, হালকা জ্বর আর কাশি শুরু হলো। প্রথমে সবাই ভাবল বসন্ত জ্বর, কিন্তু 3 দিনের মধ্যে তার অবস্থা খারাপ হতে থাকল। রাতে ঘুমাতে পারতেন না, দম বন্ধ হয়ে আসত। গ্রামের প্রবীণ মানুষ হারুন মাস্টার সব খবর রাখতেন। তিনি হাটের একমাত্র টিভি আর রেডিও থেকে শুনেছিলেন এই ভাইরাস খুব ছোঁয়াচে। একবার একজন ধরলে গোটা গ্রাম আক্রান্ত হতে পারে। তড়িগড়ি করে তিনি গ্রামে মাইকিং করালেন। সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ভাইরাস শহর থেকে ছড়াচ্ছে, আমাদের সচেতন হতে হবে। আব্দুল্লাহ ভাইয়ের জ্বর, তাই তাকে কিছুদিন আলাদা রাখা হবে। শুরু হলো বিরূপ প্রতিক্রিয়া। কেউ বলল, আব্দুল্লাহর বাড়ির লোকজনকে ঘরবন্দি করতে হবে। কেউ আবার বলল, ওদের বাড়ি বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করো। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগল। তখনই একদল তরুণ এগিয়ে এলো। গ্রামের যুব সংগঠনের সদস্য রাহাত, সাবিনা ও শাফিক সবাইকে বলল, ভয় না পেয়ে সাবধান হওয়াটাই এখন প্রয়োজন। চলুন আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করি। স্কুল হরকে সাফ সুতরো করে কোয়ারেন্টাইন বানানো হলো। সেখানে রাখা হলো আব্দুল্লাহকে। পাশের বাজার থেকে ডাক্তার আনানো হলো। গ্রামের ছোট ফার্মেসি থেকে অক্সিজেন সিলিন্ডারও জোগাড় করা হলো। তরুণেরা প্রতিদিন দরজার বাইরে খাবার রেখে যেত, ফোনে কথা বলতো, সাহস দিত। আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন। 14 দিন পর তার টেস্ট নেগেটিভ এলো। পুরো গ্রাম যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ সচেতন হয়ে উঠল। স্কুল বন্ধ থাকলেও শিক্ষকেরা শিশুদের বাড়িতে গিয়ে পড়াতেন। হাটে দোকানে সবাই মাস্ক পরে যেত। নলকূপের পাশে সাবান ঝুলিয়ে রাখা হতো, যেন সবাই হাত ধুতে পারে। রোজ শুক্রবারে গ্রামের সবাই একত্রিত হয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিত। মেয়েরা নিজ হাতে মাস্ক সেলাই করত, বাচ্চারা হাত ধোয়া শেখাত গান গেয়ে। সুন্দরপুর ধীরে ধীরে হয়ে উঠল আশেপাশের গ্রামের রোল মডেল। অনেক দূরের গ্রামের মানুষও এসে শেখে কিভাবে করোনা মোকাবিলা করা যায় সচেতনতা, দায়িত্ববোধ আর সহযোগিতার মাধ্যমে। আব্দুল্লাহ আবারও সুস্থ হয়ে শহরে ফিরলেন। তবে যাওয়ার আগে বলেছিলেন, আমার গ্রাম আমাকে নতুন জীবন দিয়েছে। আমি প্রতিজ্ঞা করি, সব জায়গায় সুন্দরপুরের মতো সচেতনতা ছড়িয়ে দেব। একটি অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল।